নিকোলা টেসলা, এক বিজ্ঞানী যিনি সময়কে ছাড়িয়ে ভবিষ্যতের ছোঁয়া এনেছিলেন তার চিন্তায়। ১৮৫৬ সালের ১০ জুলাই তখনকার অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের স্পিলজান গ্রামে তার জন্ম। ছোটবেলায় স্পষ্ট হয়ে ওঠে তার অসাধারণ মস্তিষ্কের কাজ। তিনি বলেন, "আমি যখন কিছু ভাবি, তখন সেটি আমার চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে।" টেসলা পড়াশোনা করেন অস্ট্রেলিয়ার পলিটেকনিক ইনস্টিটিউটে। প্রথমে ইচ্ছা ছিল ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু ধীরে ধীরে তিনি এমন ধারণা দিতে থাকেন যেগুলো তার শিক্ষকরাও বুঝতে পারেন না। তিনি বলতেন, মানুষ একদিন পুরো পৃথিবীতে তার ছাড়াই বিদ্যুৎ পাঠাতে পারবে। ১৮৮৪ সালে টেসলা যান আমেরিকায়। পকেটে মাত্র ৪ সেন্ট। সেখানে পরিচয় হয় টমাস এডিসনের সঙ্গে। প্রথমে তিনি চাকরি পান এডিসনের কোম্পানিতে, কিন্তু টেসলার মতবাদ ছিল একেবারেই বিপরীত। এডিসন প্রচার করতেন ডিসি কারেন্ট, আর টেসলা চেয়েছিলেন এসি কারেন্ট। এই নিয়ে শুরু হয় বিখ্যাত কারেন্ট যুদ্ধ, যেখানে ব্যবসা, বিজ্ঞান আর অহংকার মুখোমুখি হয়। শেষ পর্যন্ত টেসলার এসি কারেন্ট বিশ্ব জয় করে। টেসলা কেবল এসি কারেন্টের জনকই নন, তিনি ছিলেন রেডিও, এক্স-রে, রোবোটিক্স, রিমোট কন্ট্রোল, এমনকি লাইটনিং তারের চিন্তা। ১৮৯১ সালে আবিষ্কার করেন টেসলা কয়েল, যা আজও আধুনিক প্রযুক্তির মূল ভিত্তি। তিনি বলতেন, ভবিষ্যতের বিজ্ঞান হবে ওয়্যারলেস, শক্তি হবে সার্বজনীন, আর জ্ঞান হবে মুক্ত। তবে প্রতিভার পথ সবসময় সহজ ছিল না। টেসলা একের পর এক প্রজেক্টের অর্থের অভাবে থেমে যেতে থাকেন। জেপি মর্গান, যিনি শুরুতে টেসলার টাওয়ার ফান্ড করেছিলেন, পরবর্তীতে অর্থ বন্ধ করে দেন, কারণ টেসলা চাইতেন ফ্রি বিদ্যুৎ, আর এতে ব্যবসায়ীরা মুনাফা পেত না। এই সময় টেসলা হয়ে পড়েন নিঃসঙ্গ। গোটা বিশ্ব ভুলে যেতে থাকে এই বিস্ময়কর প্রতিভাকে। ১৯৪৩ সালে নিউ ইয়র্কের একটি হোটেল কক্ষে একাকী মৃত্যু হয় টেসলার। তার প্রায় সমস্ত নথিপত্র জব্দ করা হয় আমেরিকার গোয়েন্দা সংস্থা থেকে। আজও অনেকে বিশ্বাস করেন টেসলার কিছু আবিষ্কার গোপন রাখা হয়েছে, তবে মৃত্যু তাকে থামাতে পারেনি। আজ পৃথিবীর সবখানে তার নাম। নিকোলা টেসলা ছিলেন এক ভবিষ্যতের মানুষ, একজন নিঃসঙ্গ স্বপ্নদ্রষ্টা যার চিন্তা এক শতাব্দী পরে বাস্তব হয়েছে। তিনি প্রমাণ করে গেছেন, যারা পাগলের মতো স্বপ্ন দেখে তারাই বদলে দিতে পারে পুরো পৃথিবীকে।